নমস্কার বন্ধুরা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ইঁদুরের প্রচুর উৎপাত। এই ইঁদুর তাড়ানোর জন্য আমরা কত কিছু উপায় না করে থাকি, কিন্তু আবার অনেকেই আছে যে ইঁদুর মারতে চায়, কিন্তু অনেক সময় ইঁদুরের মুখ দেখলে কিন্তু আমাদের মারতে ইচ্ছা করে না। তো আজকে আমি এমন একটা উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে ইঁদুর কিন্তু মারার প্রয়োজন পড়বে না। ইঁদুর কিন্তু গন্ধেই বাড়ি থেকে চলে যাবে। তো খুব সহজে আর খুব সহজ ঘরোয়া উপায়ে কিন্তু আমি ইঁদুর বাড়ি থেকে তাড়ানোর উপায় আজকে নিয়ে চলে এসেছি। তো চলুন। আমি এখানে ব্যবহার করছি ময়দা। এখানে ময়দা, আটা, বেসন যে কোনো একটাই কিন্তু নিতে পারেন। এখানে আমি 2 চামচের মতো ময়দা ব্যবহার করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, বেকিং পাউডার কিন্তু নয়। আর দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের একটা আলাদা উগ্র কিন্তু গন্ধ থাকে, যে গন্ধে আমাদের নাক মুখ তো জ্বালা করেই, সাথে সাথে কিন্তু একটা উত্তেজনাও সৃষ্টি করে। তো দেখুন, এই উপকরণগুলো আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমি মিক্সড করব, তার আগে এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে জিনিসটা আমি এখানে ব্যবহার করছি সেটা হলো ডেটল। তো ডেটল আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। ডেট এক্সপায়ারি ডেটল হোক কিংবা ডেট থাকা ডেটল, সব ডেটলই কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো। এবার এই ডেটলটা দেওয়ার ফলে এত উগ্র একটা গন্ধ তৈরি হয়েছে, যাতে করে ইঁদুর তো পালাবেই, সাথে সাথে আমার এত মাথা ঘুরছে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, যে এত উগ্র গন্ধ, যার ফলে ইঁদুর কিন্তু সহজেই বাড়ি থেকে চলে যাবে, মারার কিন্তু প্রয়োজন পড়বে না। তো দেখুন, এখানে আমি 4টে কাগজের টুকরো কিন্তু ভাগ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে কিন্তু এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ভিজানো যাবে না, মানে দলা দলা আমি করব না, এটা কিন্তু শুকনোই থাকবে। আর এভাবে আমি 4টেতে কিছুটা পরিমাণে করে দিয়ে দিলাম, আর কিছুটা উপকরণ কিন্তু আমি রেখে দিয়েছি। এবার এই কাগজটা আমি কিন্তু খুব ভালো করে মুড়িয়ে নেব। আর এটা কিন্তু একটা করে পুরিয়া তৈরি হচ্ছে। পুরিয়া আমরা সবাই জানি যে পুরিয়াটা কী জিনিস, ওষুধেই থাকে, মানে যেগুলো হোমিওপ্যাথি ওষুধ থাকে সে তার মধ্যে কিন্তু এই পুরিয়া জিনিসটা দেওয়া হয়। তো এরকমভাবে আগে আমি সব কাগজগুলো কিন্তু মুড়িয়ে নিচ্ছি। এভাবে মুড়িয়ে নিতে হবে। তো মুড়িয়ে নিলাম সব কাগজগুলো, দেখুন। আর এত উগ্র গন্ধ, আমি যে এই রেমেডিটা তৈরি করছি আমি নিজেই কিন্তু দাঁড়াতে পারছি না, এত মাথা ঘুরছে। তাহলে ইঁদুরের কি অবস্থা হবে একবার ভাবুন। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ইঁদুর কিন্তু আমরা না মেরে সহজেই বাড়ি থেকে ইঁদুর তাড়াতে পারবো। এভাবে কিন্তু সব পুরিয়াগুলো আমি তৈরি করে নিলাম। এবার যে জিনিসটা আমি এখানে নিচ্ছি সেটা হলো তুলো। তো তুলোর বল করতে হবে, আর ছোট ছোট করে তুলোর বল এখানে তৈরি করছি। এবার এটা আমি ডেটলের মধ্যে কিন্তু ডুবিয়ে নিচ্ছি। আর ডেটলের একটা আলাদা গন্ধ থাকে, তো সেই জন্য কিন্তু এই তুলোর মধ্যে করে আমি ডেটলটা ডুবিয়ে এবার কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদেরকে আমি দেখাবো, যে বলগুলো কোন কাজে লাগবে আর এই পুরিয়াগুলো কোন কাজে লাগবে। তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো দেখুন, এভাবে আমি রেখে দিচ্ছি। এইভাবে আমি সব তুলোর বলগুলো কিন্তু ভরে দিচ্ছি, যেন কোনো প্রকারে বেরিয়ে না আসে বাইরে। এবার দেখুন, একটা আমি নিয়েছি পিন। তো এখানে এই পিন দিয়ে আমি ছোট ছোট করে কিন্তু ছিদ্র করে দিচ্ছি, তার ফলে এই যে গন্ধটা এটা কিন্তু বাইরে চলে আসবে। এভাবে ছোট ছোট ছিদ্র করে দেওয়ার ফলে এবার ভেতরের গন্ধটাও যেমন আসবে, সাথে সাথে এই তুলোর যে গন্ধটা এটাও কিন্তু বাইরে বের হতে শুরু করেছে। আর যে উপকরণটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাও কিন্তু এখন আমি কাজে লাগাবো। তো সেটা কিভাবে কাজে লাগাচ্ছি, আলাদা করে আরও দুটো কাগজ কিন্তু আমি এখানে কেটে নিলাম। দেখুন, এভাবে আমি কেটে এবার যে বাকি উপকরণটা ছিল সেটা কিন্তু আমি এই কাগজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। প্রচুর একটা গন্ধ বেরোচ্ছে, তার ফলে কিন্তু মাথাটা অবশ্যই ঘুরে যাবে। আর
তার ফলে ইঁদুর কিন্তু সহজেই চলে যাবে। দেখুন এভাবে কিন্তু দিয়ে দিলাম কাগজের মধ্যে। আর এটা কিন্তু আমি ভাঁজ করব না, এরকমভাবেই কিন্তু আলগা রেখে দেবো এটা। তো যেসব জায়গায় আমাদের ইঁদুরগুলো বেশি চলাচল করে, বিশেষ করে রান্নার জায়গায়, সানসেটে, তারপর অন্যান্য যে বেশি বেশি জিনিসপত্র যেখানে থাকে সেই সব জায়গা দিয়ে, তারপর এই যে গুলগুলি আছে এখান থেকে যে তারগুলো এসছে এর গা বেয়ে কিন্তু সহজেই ইঁদুরগুলো নেমে আসে। তো এই সব জায়গাগুলোতেই কিন্তু দিতে হবে। তারপরে দেখুন এই যে শোকেজের পিছনে, আলনার পিছনে, যেখানে যেখানে অন্ধকার জায়গাগুলো সেখানে সেখানে কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর